হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আজকে আমি অনেকদিন ধরেই ধরেছে আর কি, বলছে একটু ফ্রাইড রাইস করতে। সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? এখন ঝটপট একটু রান্নাঘরে যাওয়া যাক। ফ্রাইড রাইস করার জন্য সব জোগাড় যন্ত্র করি। লাইটটা নিভিয়ে দিই, চলো। এখানকার লাইটটা একটু নিভিয়ে দিতে হবে, ঘরের সব লাইটগুলো জ্বলছে। দেখো, আজকে ভালো রোদ উঠেছে, জামা কাপড় সব মেলে দিয়েছি। ম্যাডাম এখন ল্যাপটপ দেখছেন। আজকে এই বাঁধাকপিটা সৎ করবো, গতি করব। ভাত চাল হয়ে গেছে, মাছ আনা আছে, করব। দেখো জানলা দিয়ে বাইরেটা কি সুন্দর দেখা যায়, তাই না? দেখো বন্ধুরা, আজকে আমি ফ্রাইড রাইস করব। তার জন্য আমি 250 বাঁশকাঠি চাল নিয়েছি। এখানে বিনস নিয়েছি, গাজর আছে, আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। আর এই দেখো জল নিয়েছি। এবার জলটা ফুটলে তবে আমি এই চালটা দেব। চালটা এখন ধুয়ে নিয়েছি, আর জলটা ফুটছে, গরম হচ্ছে, আর হয়ে গেছে। এবার আমি চালটাকে এর মধ্যে দেবো। পুরো এখন সাদা তেল গরম করছি, আর সবজিগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা একটা করে ছাড়বো। আর তেজপাতা ধুয়ে রেখেছি, নুন আছে, চিনি আছে, ওদিকে আছে ঘি শিশি, আর এখানে একটু কাজু আর কিশমিশ নিয়েছি। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করছি। বন্ধুরা, ফ্রাইড রাইস করার যে ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা করার সময় খেয়াল রাখতে হবে ভাত যেন আস্ত আস্ত থাকে। এই দেখো, ভাত যেন আস্ত আস্ত থাকে, দলা যেন না পেকে যায়। দলা যদি পেকে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, কোনোটাই ভালোভাবে প্রিপেয়ার হবে না। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো না পুড়ে যায়, ঠিক আছে? পুড়লে কিন্তু খেতে ভালো লাগবে না, তাহলে ফ্রাইড রাইসের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ লাগবে। এবারও এর মধ্যে আমি 1 চামচ চিনি দেবো। দেখো, আমি 1 চামচ চিনি দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার ভালো করে নাড়াবো, নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার ভাতটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ভাত দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এরকম আলতো আলতো করে নাড়াচাড়া করবো। আর তোমরা যারা বেশি একটু লবণ খাও তারা এর মধ্যে এখন লবণও দিয়ে দিতে পারো। এর মধ্যে নাড়াচাড়া করার পর আমি একটু ঘি দেবো, ব্যাস আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি, ঠিক আছে? যদি ভালো লাগে থাকে তো প্রতিবারে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো।